তার মানে দেশ আর বিদেশ নাই, দালাল সব জায়গায় দিয়ে ভরা। হ্যাঁ ভাই, রে দালাল রে, আমাকে রক্তে মাংসে দালাল দিয়ে ভরা, বুঝছেন ভাই? আপনি কি করবেন, কারে কয়জন ভালো করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। এটা মডেল তো কইতে পারেন, এটা হচ্ছে হলো FZ5। FZ5, হ্যাঁ, Yamaha FZ5। জি, কত কিলোমিটার চলছে, কি আসার বিষয়? এটা চলছে, দেখাচ্ছি কত কিলোমিটার চলছে। এটা চলছে 5252 কিলোমিটার। তো গাড়িটা কি আপনি শোরুম থেকে নতুন নিছেন? হ্যাঁ, শোরুম থেকে নতুন নেওয়া, একদম নতুন, ছুটি থেকে আসার পর আর কি নিছেন? হ্যাঁ, ছুটি থেকে আসার পর। তাহলে গাড়ির কাগজপত্র কি কি আছে? কাগজপত্র কি 2 বছরের কাগজ করা আছে। জি, নাম্বার প্লেটও হয়ে গেছে, এখনো নাম্বার প্লেটটা দেয় না। তো যদি কেউ নেয় সেক্ষেত্রে কি নাম ট্রান্সফার করে নিতে পারবো আপনার কাছ থেকে? হ্যাঁ হ্যাঁ, নাম ট্রান্সফার করে নিতে পারবে। তো ভাই নাম্বারটা দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে, ঠিক আছে? আর গাড়িটা দেখাও, ফাত ঘুরে দেখাও। গাড়িটা কিন্তু ডাবল ডিস্ক, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, ডাবল ডিস্কের একটা গাড়ি। তো গাড়িটা কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে, কারণ ওই যে আমি বলছি না যে প্রবাসী আইসা দেশে একটা গাড়ি কিনে ওই গাড়িটাই কিন্তু বিক্রি করে যায়, কি ভাই? ওই গাড়িটা বিক্রি করে পরে কিন্তু দেশের মানুষ এই যে কম দামে একটা গাড়ি কিনতে পারে, ঠিক আছে? শোরুম থেকে একটা গাড়ি নামানটা 4 টাকা নিয়ে কথা না, এটা প্রবাসী ছাড়া খুবই সংখ্যায় কম। দেশের মানুষ বলবো না যে টাকার দিকে তাকায় না, প্রবাসীরা টাকার দিকে তাকায় না। দেশের মানুষের কথা বলবো না যে তারা নামায় না, কিন্তু নামায়, কিন্তু সংখ্যায় কম। আর বর্তমান প্রবাসীরাই চাঙ্গা রাখছে, কি ভাই? দেশ কোন আর প্রবাস কোন, প্রবাসীরাই চাঙ্গা রাখছে। তো যাই হোক, প্রবাসী ভাইয়ের হাতের গাড়িটা যদি কেউ নিতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তাই ভাই গাড়ির প্রাইস সম্বন্ধে যদি বলতে। প্রাইস সম্বন্ধে আর কি আপনার এখন কি ডাইরেক্ট কাইটে দিবেন নাকি রাখবেন? তাহলে কথা বলার মতন ই রাখা দিলাম আর কি, 2 এর উপরে যাইতে হইব, 2 লক্ষের উপরে যাইতে হইব, উপরে যাইতে হইব। তাহলে চাওয়া দামটা যদি চাইতেন, যদি, কারণ শহর ভিতরে এক মেকানিক আমাকে বলছে যে ভাই 2,20,000 হইলে আমারে দিয়ে, এতটুকুই বলছে। ও, সে ওই কথা বলছে। তার মানে আপনি কি এর উপরে হইলে বিক্রি করবেন নাকি নিচে হলে বিক্রি করবেন? না, এরকম প্রাইস হলে আমি ছেড়ে দেব গাড়ি কাছাকাছি। তাই যে মেকার যে চাইছে তার তো ওইটাই বললাম আর কি, যে 2,20,000 যেহেতু মেকারে বলছে, তাহলে হয়তো 2,000 বেশি পেলে অবশ্যই আমি, মানে তার একটু বেশি আশায় আছেন, যদি তা ওইরকম পান তাহলে ও ছাড়বেন আর কি। আর না হলে ওই যে এই বলছে যে আমার দিয়ে যায়। বিষয়টা হলো 2,20,000 টাকা একজনে বলছে। হ্যাঁ, যদি হয় ওখানে দিব, আর যদি না হয় তাহলে একটু বেশি হইলে আর কি। বাইরে যেমন বেশির আশা তো সবারই নাকি? হ্যাঁ, ওইটাই। তো আমার কাগজপাতি দিয়ে আমি কাগজ করতে যাই, একটু ধরা খাইছি, এর লেগে আমার টাকাটা একটু বেশি লাগছে। আমার 2,70,000 টাকা গাড়িতে পড়ে গেছে। তাতে নতুন সময় গাড়িটা কত দাম নিছিলেন? আমি নিছিলাম হলো 2,39,000। 2,39,000 টাকা। বর্তমান বাজারে কত আছে এটা? বর্তমান ওই মানে 40 হইছে মনে হয়, মানে 2,000 টাকা বাড়ছে, 1,000 টাকা বাড়ছে। কমে নাই, বাড়ছে। কমে নাই, কিন্তু বাড়ছে। হ্যাঁ, বাড়ছে বাড়ছে। আর কাগজ করতে যায় ধরা খাইছেন বলতে একটু যদি বলতেন। দালালের খপ্পরে পড়ছিলাম, টাকা আমার ডাবল লাগছে। ওইটা ডাবল লাগে গেছে। কি কারণে? এটা আপনি শোরুম থেকেই করতেন সবকিছু? শোরুমে থেকে প্রথমে করতে চাইছিলাম, পরে একজন বলল যে আমি করে দেব। মানে হ্যাঁ, একজনের কাছে দিছে, পর হ্যাঁ উদা হয়ে গেছে। তার মানে দেশ আর বিদেশ নাই, দালাল সব জায়গায় দিয়ে ভরা। হ্যাঁ রে দালাল রে, আমাকে রক্তে মাংসে দালাল দিয়ে ভরা, বুঝছেন ভাই? আপনি কি করবেন, কারে কয়জন ভালো করবেন? আমার গাড়ির দাম পড়ছে 2,70,000 টাকা, 2,20,000 টাকা বিক্রি করতে চাইতেছি। তো 5 মাসে 50,000 টাকা লস। 50,000 টাকা লস। দেন প্রবাসীরা 50,000 টাকা লস করে থয়ে গেল। আর সেও ছিল তো মনে করেন দেশের মানুষ একটা গাড়ি কিনতে পারবো। ঠিক আছে, তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। আর এই যে যেটা বললাম যে দালাল দেশ সবকিছু ভরা, এটা আমাদের দেশের মাটিতে সম্ভব, অন্য কোনো দেশ আছে কিনা এটা জানা নাই। ঠিক আছে, কারণ প্রবাসী মাটিতে নিজ দায়িত্বে যেসব কাজগুলো করে আইছি দালাল ছাড়া, এইসব কাজ আমাদের দেশের মাটিতে করতে পারি না।